নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। এই মুহূর্তে সবথেকে বড় খবর বলা যেতে পারে, 21শে মে ফলতা বিধানসভা উপনির্বাচনের লড়াইতে পিছু হটলেন পুষ্পা। উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন চরমে, ঠিক তার আগেই বড় সড় ঘোষণা। সাংবাদিক বৈঠক করে তৃণমূলের প্রার্থী পদ প্রত্যাহার করলেন জাহাঙ্গীর খান। কয়েক ঘন্টা আগেই পুষ্পার গড় ফলতায় উপনির্বাচনকে সামনে রেখে রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপিকে খোলা মাঠ ছেড়ে দিলেন জাহাঙ্গীর। তিনি বলেন, ফলতার উন্নয়নের স্বার্থে ভোটের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী ফলতা বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন, তাই আমার এই সিদ্ধান্ত। ফলতায় তৃণমূলের শেষ ভরসাও তীরে এসে তরি ডোবালেন। পুষ্পা জাহাঙ্গীর খানকে নিয়ে তৃণমূলের অন্দরেও এই মুহূর্তে চর্চা তুঙ্গে। সাংবাদিক বৈঠক করেছেন পুষ্পা জাহাঙ্গীর খান। কি বলেছেন তিনি, শুনব। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানবো প্রথমে সঞ্জয়ের কাছ থেকে। সঞ্জয়, একেবারে বলা যেতে পারে জাহাঙ্গীর খানের গড় ছিল ফলতা, সেই জাহাঙ্গীর খান নিজের গড়েই সরে দাঁড়ালেন নির্বাচন থেকে। বলা যেতে পারে পুনর্নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ালেন। এই সরে দাঁড়ানোর পিছনে তিনি একটি কারণ বলেছেন, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে কি খবর রয়েছে, কেন সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান? দেখো অপূর্ব, প্রথমে আমি বলে রাখি যে ফলতা নিয়ে একাধিকবার দুর্নীতি শিরোনামে উঠে এসেছিল। 2026 বিধানসভা ভোটের আগে একাধিকবার যখন বিরোধী দলনেতা ছিলেন রাজ্যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি একাধিকবার এই জাহাঙ্গীর খানের নামে সরবরাহ দেখা গেছিল। শুধু নাই, তার পাশাপাশি তাই নয় যে এই ফলতা মানে এত সন্ত্রাস ছিল যে সাধারণ মানুষ, গত লোকসভা ভোটে দেখা যায় সবচেয়ে বেশি বিপুল সংখ্যক ভোটের বিজয়ী ফলতা থেকে, মানে মূলত বিরোধীরা বুঝেই গিয়েছেন যে ফলতার সাধারণ মানুষ যে গণতন্ত্র উৎসব বা গণতন্ত্র ভাবে ভোট দেবে, সেটা ছিল ফলতা পুরোপুরি বন্ধ। জাহাঙ্গীর খানের সন্ত্রাস এতটাই ছিল যে, বা জাহাঙ্গীর খান যে এখানে বেতাজ বাদশা যাকে বলা যেতে পারে, যে জাহাঙ্গীর খান ফলতাতে যদি বলা যায় এক প্রকার হুঁশিয়ারি আছেন, বা বলা যেতে পারে জাহাঙ্গীর বা মুঘল সাম্রাজ্যে যেমন ছিলেন জাহাঙ্গীর রাজত্বকাল, এমন ছিল ফলতাতে যেন মুঘল সাম্রাজ্যের একটা রাজত্ব, এমন ছিল জাহাঙ্গীর খানের গড়। বলা যেতে পারে ডায়মন্ড হাবড়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের নির্বাচনের কেন্দ্র, এবং সেই ডায়মন্ড হাবড়া অন্যতম বিশ্বাস্ত সেনাপতি বা এক প্রকার বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ডান হাত বলা যাবে, এই ছিল জাহাঙ্গীর খানের। যে জাহাঙ্গীর খানের যে ভোটে যখন ভোট প্রচারে প্রথম লগ্নে জাহাঙ্গীর খান এতটাই আশাবাদী ছিল, এই জাহাঙ্গীর খান নিজের ফলতা বিধানসভা কেন্দ্র ছেড়েও তিনি কসবাই এবং মেটিয়াপুরে প্রচার করতেন। তার মানে জাহাঙ্গীর খান এতটা আশাবাদী ছিল যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারেনি। দেবাংশু পান্ডা তিনি দাঁড়িয়েছিলেন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, কিন্তু একাধিকবার দেখা গেছিল অভিযোগ করেছিল। কিন্তু যখন নির্বাচন কমিশন স্বাভাবিকভাবে যে ভোট হবে, যে পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছিল 2026 সালে বিধানসভা ভোটের ফলতায় একাধিক ইভিএম মেশিন যে ব্ল্যাক টেপ দিয়ে কেন্দ্রে মারা ছিল, সেই নির্বাচন কমিশন সেই ভোটটাকে বাতিল করে এবং 21শে জুলাই এই ভোটটা হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল রাজ্যে যখন পালাবদল হলো, সাধারণ মানুষ, এবার এই পালাবদলের মধ্যে বলতে হবে অজয় পাল শর্মা, যেখানে যে হিন্দি সিনেমা নাম দেওয়া হয়েছিল সিংদম, ঠিক অপরদিকে যেমন চন্দন কাঠ বিক্রেতার একটা সিনেমায় অভিনয় করেছিল দক্ষিণে খুব প্রসিদ্ধ সিনেমা পুষ্পারাজ, সেই জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পারাজ বলা যায়। ভাই বলাই বাহুল্য যে আইনের কাছে একদিন সকলকে নত হতে হবে। ঠিক তেমনটাই ঘটনা দেখা গেল। অজয় পাল শর্মা যখন জাহাঙ্গীরের ঘরে এসে প্রকাশ্যে জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দিলেন, তারপর সাধারণ মানুষের কাছে একটা বার্তা গেল, সাধারণ মানুষ গণতন্ত্র ভোটে এগিয়ে আছেন, এবং তারপর ভোটে পালাবদল হলো, রাজ্যের তৃণমূল সরকার বিধ্বস্ত হলো।
বিজেপি সরকার গঠন হবে এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথম যে যে প্রশাসনিক বৈঠক করলেন সেটা করেছেন ডায়মন্ড হারবার, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় উৎপান্ত গড় বলে পরিচিত। তারপর সেই দিনই আসাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই গড় অর্থাৎ ফলতার সেনাপতি জাহাঙ্গীর খান সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সভা করেন এবং সেই সভা মঞ্চ থেকে তিনি সরাসরি বলেছেন কোথায় গেল পুষ্পা। তিনি তাও বলেছিলেন এখানে যে সাধারণ মানুষ যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর হাত শক্ত পথে দেবাশিস পান্ডাকে এবং ভোট দেবেন এবং সেই ভোটের জয়লাভ করে প্রথম মালাটা তিনি দেবেন। তারই প্রচারে আজকে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতা জনসভা করতে আসেন এবং বলা যেতে পারে প্রথম দিনেই বল মাঠের বাইরে এবং তার জনসভাতে এবং সাধারণ মানুষের সংযোগ এবং সাধারণ মানুষের উৎসাহ দেখে অবশ্যই কিছু হতে হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা ফলতার যুবরাজ যাকে বলা হতো বা ফলতার ত্রাস যাকে বলা হতো সেই জাহাঙ্গীর খান সরে দাঁড়াবেন এমনটাই সূত্র থেকে জানাই। কিন্তু একদম পুরোপুরি জাহাঙ্গীর খান সঙ্গে আমরা এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও জাহাঙ্গীর খানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জাহাঙ্গীর খানের মোবাইল ফোন সুইচ অফ আছে। অনেক ধন্যবাদ সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি এবং তিনি কিন্তু একেবারে বিস্তারিতভাবে বলে দিলেন যে নির্বাচনের সময় থেকে এই জাহাঙ্গীর খানের চিত্রটা ঠিক কেমন ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জাহাঙ্গীর খান কি বলছেন। জাহাঙ্গীর খান যেটা তার বক্তব্য যে তিনি ফলতার মানুষের জন্য, ফলতার মানুষের ভালোর জন্য তিনি এই প্রার্থী পদ থেকে সরে দাঁড়ালেন, কারণ তিনি চান সোনার ফলতা গড়ুক এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি সম্মান দিয়ে বলছেন যে তার বক্তব্য, তিনি যে ভাবনা ভেবেছেন ফলতাবাসীর জন্য সেটাকে সম্মান করে জাহাঙ্গীর খান নিজের প্রার্থীপদ ছেড়ে দিলেন। তিনি কি বলেছেন এই বিষয়ে স্বাভাবিকভাবেই যে প্রশ্ন একটা থেকে যাচ্ছে যে এই যে জাহাঙ্গীর খান পুষ্পা তার গড় বলে পরিচিত ফলতা, সেই ফলতা থেকে তিনি কেন সরে দাঁড়ালেন এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের আরো প্রতিনিধির সাথে। তবে তার আগে শুনে নেব পুষ্পা জাহাঙ্গীর খান তিনি ঠিক সাংবাদিক বৈঠকে কি বলেছেন সেটা আরো একবার। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। সরাসরি বিশ্বজিৎ রয়েছে আমাদের সাথে, কথা বলবো বিশ্বজিতের সাথে। বিশ্বজিৎ, ফলতায় পুনর্নির্বাচন, আর সেই পুনর্নির্বাচন নিয়ে যখন বিজেপি কোমর বেঁধে প্রচারে নেমেছে, আজকেই আমরা দেখলাম শুভেন্দু অধিকারী সুসজ্জিত একটি গাড়িতে করে সেখানে যাচ্ছেন প্রার্থীর জন্য প্রচারে। তারপরেই যে খবর সামনে এলো যে ফলতার একেবারে বলা যেতে পারে জাহাঙ্গীর খানের গড় ফলতা, সেখানে জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম নিজের প্রত্যাহার করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি কিন্তু একেবারে সাংবাদিকদের ডেকে বলে দিয়েছেন যে তিনি এই লড়াইয়ে নামতে প্রস্তুত নয়, তিনি নিজেকে সরিয়ে নিলেন। এক্ষেত্রে প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলবো, কারণ দিনক্ষণ একটা নির্দিষ্ট থাকে নির্বাচনের ক্ষেত্রে, সেক্ষেত্রে নাম প্রত্যাহারেরও একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যে সময়সীমা অলরেডি পেরিয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি কোনো রকম এটা কি করা যায়? আর যদি যায় সেক্ষেত্রে কোথাও কি সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাচ্ছে না? দেখো
দেখো, প্রথম যেটা তোমাকে বলবো যে জাহাঙ্গীর খান মানে কিন্তু ফলতা, আর ফলতা মানে জাহাঙ্গীর খান। এবং এই যে 26-এর বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ঘুরে ফিরে সেই ফলতা জাহাঙ্গীর খান বারবার সামনে এসেছে এবং একাধিকবার চমকও দিয়েছে। এবং আজকেরও নির্বাচনের বেশ কয়েকদিন আগেই কিন্তু আবার একটা চমক দিল ফলতা। স্বয়ং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান তিনি নির্বাচন থেকে কার্যত সরে দাঁড়ালেন। তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এবং তার কারণ যেটা তিনি দিচ্ছেন, সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা, তিনি কারণ যেটা ব্যাখ্যা করছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফলতার জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন এবং তিনি চান যে সোনার ফলতা হোক, সেজন্যই তিনি চাইছেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে। কারণ তিনি এই ফলতার ভূমিপুত্র, তিনি ওই সোনার ফলতা করতে চান, ফলতার উন্নয়ন করতে চান। তিনি চান যে ফলতা সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, শান্তি থাকুক, সেজন্যই তিনি সরে যাচ্ছেন। তবে এবারে যে বিষয়টা আসছে যে জাহাঙ্গীর খান সরে দাঁড়ালেও কি তিনি সত্যি সরে দাঁড়াতে পারবেন? তিনি চাইলে হয়তো সরে দাঁড়াতে চাইছেন, কিন্তু সত্যি কি সরে দাঁড়ানো সম্ভব? যেটা নির্বাচন কমিশনের সূত্র যেটা বলছে যে এভাবে কিন্তু সরে দাঁড়ানো সম্ভব নয়। তিনি কার্যত ম্যাচকে ওয়াকওভার দিতে চাইছেন। কারণ তুমি দেখো যে আমরা যেমন খেলার মাঠে দেখি যে যদি কোনো একটা টিম খেলার মাঠে এসে উপস্থিত হয় এবং পরবর্তী তার প্রতিপক্ষ যে টিম, সে টিম যদি সে মাঠে উপস্থিত না হয়, যে তিনি যদি বলেন যে আমি খেলতে চাইছি না, তাহলে কিন্তু পরবর্তী যে টিম উপস্থিত তাদের কিন্তু ওয়াকওভার দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্র যেটা বলছে যে ইতিমধ্যেই ইভিএম এর মধ্যে তৃণমূল কংগ্রেসের যে সিম্বল, সেই সিম্বল এবং জাহাঙ্গীর খানের নাম ছাপা হয়ে ইভিএম তৈরি, নির্বাচনের জন্য কার্যত প্রস্তুত। এবং সবচেয়ে বড় কথা যেটা আইনি সমস্যা, যেটা সংবিধান অনুযায়ী যে নির্বাচনের জন্য কোনো প্রতিদ্বন্দ্বী যদি তার নাম প্রত্যাহার করতে চায়, সেজন্য একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া থাকে। সেই সময়ের মধ্যে কিন্তু তার নাম প্রত্যাহার করতে হয়। এখন সেই নাম প্রত্যাহারের সময় পার হয়েছে, সময় চলে গেছে, তারপরে এই সরে দাঁড়ানো কিন্তু এটা কার্যত মানে সরে দাঁড়ানো শুধুমাত্র। তবে নির্বাচনের প্রক্রিয়া বা যে প্রক্রিয়াটা হবে তাতে কিন্তু অংশগ্রহণ থাকছে জাহাঙ্গীর খানের, সিম্বলও থাকছে, তার নামও থাকছে। ইভেন তুমি দেখো যে সিপিএমের যিনি প্রার্থী, তার যে নির্বাচনের প্রচার, সেখানে আমরা ভিড় দেখছি। এবারে কার্যত বলা যেতে পারে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অনেকে বলছে যে বিজেপির একটা সূত্র তারা দাবি করছেন যে জাহাঙ্গীর খান কার্যত বুঝে গেছে যে ফলতায় তার পায়ের তলায় মাটি নেই এবং বিভিন্ন বুথে এজেন্ট দেওয়ার মতো যে ম্যান পাওয়ার বা যে কর্মী সমর্থকের দরকার, যে নির্বাচনে এজেন্ট দেওয়ার জন্য, প্রত্যেকটা বুথে বসার জন্য যে নির্বাচনে এজেন্ট, সেই এজেন্ট পর্যন্ত জাহাঙ্গীর খান খুঁজে পাচ্ছে না। কোনো মানুষ কিন্তু এই এজেন্ট হতেই চাইছে না। সেজন্যই কিন্তু তিনি সরে আসছেন। কারণ তিনি বুঝে গেছেন যে 100% নিশ্চিত যে তার হার নিশ্চিত। এই ফলতা থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছিলেন, তখন এই ফলতা বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু প্রায় লক্ষাধিক ভোটে এগিয়েছিল, লিড ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ এই ফলতা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে শক্ত মাটি, 1 লক্ষ ভোটে এগিয়ে থাকা আসন। এখান থেকে তাহলে কেন তিনি সরে যাচ্ছেন? তার তো জয় নিশ্চিত। তবে আজকে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সভা করেছেন, সেই সভাতে তিনি যখন প্যাকেজ ঘোষণা করেছেন, তিনি বলেছেন যে বিজেপিকে এই ফলতা থেকে বিজেপির যে প্রার্থী দেবাংশু পাণ্ডে, তাকে যদি 1 লক্ষ ভোটে ফলতার মানুষ জেতায়, তাহলে স্পেশাল প্যাকেজ দেওয়া হবে এবং জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই ঘোষণার ঠিক পরেই কিন্তু জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত। সেজন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া বা কেন তিনি সরে দাঁড়াচ্ছেন সেটা তিনি স্পষ্ট করেননি। জাহাঙ্গীর খান নিজেই বলেছেন যে দল তাকে সরে যেতে বলেছে কিনা বা তিনি এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিনা, এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। তিনি শুধু একটা কথা বলেছেন যে ফলতার উন্নয়ন তিনি চান, তাই তিনি সরে দাঁড়াচ্ছেন। কিন্তু টেকনিক্যালি কিন্তু সরে দাঁড়ানো সম্ভব নয়। এবার তার পায়ের তলায় কতটা মাটি আছে তার উপর নির্ভর করছে। কারণ বিজেপি যেটা প্রথম থেকে দাবি করছিল যে ডায়মন্ড হারবারে যে 7 লক্ষ ভোটে জেতা বা ফলতায় যে 1 লক্ষ ভোটে এগিয়ে থাকা, এটা সম্পূর্ণ জল মেশানো, ভুয়ো এবং ভুতুরে ভোটার, এর জন্য কিন্তু এগিয়ে থাকা। এবারে এসআইআর হয়েছে, তারপরে তুমি যেটা রাজ্যে যে পালাবদল, 207টি আসন নিয়ে বিজেপি ক্ষমতা এসছে। এবারে এই যে ফলতা নির্বাচন, এই ফলতা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় কার্যত সময়ের অপেক্ষা ছিল, এটা মনে করছে অনেকে রাজনৈতিক মহল। সেজন্যই কিন্তু মান বাঁচাতে হয়তো তিনি সরে দাঁড়াচ্ছেন। কিন্তু তিনি সরে দাঁড়ালেও কিন্তু টেকনিক্যাল ভাবে কিন্তু বা নির্বাচন সূত্র যেটা বলছে নির্বাচন কমিশনের, তারা যেটা মনে করছেন যে এইভাবে সরে দাঁড়ানো কোনোভাবে সম্ভব নয়, ইভিএমে তার নাম থাকবে। এবারে বিজেপি যেটা বারবার দাবি করছে যে কার্যত জাহাঙ্গীর খান বুঝে গেছে যে
তার এখানে পরাজয় কার্যত নিশ্চিত, বিশ্বজিৎ, সেজন্য তিনি এখানেই মানবাজারে তোমার সরে কাছে যাচ্ছেন। এখানেই তোমার আরেকটা কাছে আমার স্থানীয়- প্রশ্নটা ছিল, এখানেই তোমার কাছে আমার প্রশ্নটা ছিল যে যদি এতদিন যেমনটা তুমি শুরুতেই বললেন ফলতা মানেই জাহাঙ্গীর খান আর জাহাঙ্গীর খান মানেই ফলতা, তাহলে জাহাঙ্গীর খান তার নিজের ফলতাকে নিয়ে এতটাই তিনি একেবারে বলা যেতে পারে যে এতটাই সাহসী ছিলেন যে অন্যান্য জায়গায় তিনি প্রচার করছিলেন ফলতাকে বাদ দিয়েও, তাহলে সেই জাহাঙ্গীর খান নিজে পিছিয়ে যাচ্ছেন। কোথাও কি পরাজয়ের ভয় পেয়েছে পুষ্পা? যে পুষ্পা একসময় বলেছিল যে পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্পাকেই কি তাহলে পরাজয়ের ভয়ে পিছোতে হলো? একদম, দেখো তুমি যেমনটা বলছিলে, এটা কিন্তু জাহাঙ্গীর খানের ভাষায় যদি আমরা বলি, জাহাঙ্গীর খান নিজেই বলেছিলেন যে তিনি পুষ্পা ঝুঁকে গেলেই, কিন্তু আজকের যে সিদ্ধান্ত জাহাঙ্গীর খান নিলেন কার্যত বলা যেতে পারে যে পুষ্পা ঝুঁকলো, শেষ পর্যন্ত জাহাঙ্গীর খান বা পুষ্পা ঝুঁকে গেল, ফলতার পুষ্পা ঝুঁকে পড়েছে। কারণ তিনি মনে করছেন যে এই মুহূর্তে রাজ্যের যে পালাবদল, সেই তুমি জানো যে কার্যত উপনির্বাচনগুলো যে ক্ষেত্রে হয় উপনির্বাচনগুলো, সেখানে কিন্তু দেখা যায় যে রাজ্যের যারা শাসক দল রয়েছে তাদের পক্ষে সাধারণ মানুষ ভোট দেন। কারণ ফলতার মানুষ একটা জিনিস পরিষ্কার তাদের কাছে, যে যদি এখানে তৃণমূল কংগ্রেস জেতে তাহলে কিন্তু এই সরকারের যে যোগদান বা এই মুহূর্তে যে সরকার রয়েছে বিজেপি, সেই বিজেপির সঙ্গে হয়তো তারা সাধারণ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এবারে যেহেতু রাজ্যে বিজেপির সরকার রয়েছে, অর্থাৎ ফলতার মানুষ তারা চাইবে যে তাদের বিধায়ক শাসক দলের কোনো বিধায়ক হোক, অর্থাৎ যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন দেবাংশু পান্ডে, তার জয় অনেকটা নিশ্চিত। বিজেপি মনে করছে অন্তত যে তার জয় অনেকটা নিশ্চিত। লক্ষাধিক ভোটে জেতার যে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী দিচ্ছেন, তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে স্পষ্ট যে ফলতায় বিজেপি জিতছে, তবে ব্যবধান বাড়ানোর জন্য তিনি স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। 1 লক্ষ ভোটে জেতার জন্য ফলতার মানুষকে তিনি স্বাগত জানাচ্ছেন। এবং আরেকটা সূত্র যেটা যে স্থানীয় যে বিজেপি নেতৃত্ব, তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটা মনে করছেন যে এই মুহূর্তে জাহাঙ্গীর খানের কোনোভাবে সম্ভব নয় প্রত্যেকটা বুথে এজেন্ট বসানো। কারণ এজেন্ট বসার জন্য যারা যে সমস্ত কর্মী সমর্থক, তারা মানে একবার যখন নির্বাচন হয়েছিল তখন তারা 29 তারিখে যে নির্বাচন হয়েছিল তখন যে এজেন্ট পেয়েছিল তারা আর বসতে চাইছে না এজেন্ট, সেজন্যই কিন্তু কার্যত তিনি পিছুপা হলেন। তবে এর প্রতি এই যে সিদ্ধান্তের পিছনে দলের অনুমতি রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু জাহাঙ্গীর খান নিজেই স্পষ্ট কিছু বলেননি। তবে তিনি সরে দাঁড়াতে চাইলেও কিন্তু তিনি সরে দাঁড়াতে পারবেন না টেকনিক্যালি। তোকে যেটা আমি প্রথম থেকে বলছিলাম, ইভিএম ইতিমধ্যেই তার নাম, তার সিম্বল ইতিমধ্যেই রয়েছে। এবারে কেন পুনর্নির্বাচন হচ্ছে, দেখো 29 তারিখে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে কিন্তু খোদ রাজ্যের বিরোধী দলনেতা, এখন বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি নিজেই পুনর্নির্বাচন চেয়েছিলেন। কারণ সেই সময় 29 তারিখে যখন ফলতায় নির্বাচন হয় তখন একাধিক বুথ থেকে কিন্তু অভিযোগ এসেছিল যে একাধিক ইভিএমে আতর লাগানো ছিল, কালি লাগানো ছিল এবং সেলুটেল লাগানো ছিল, সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সেই অভিযোগে কিন্তু আবার পুনর্নির্বাচন হয় এবং দাবিটা করেছিলেন খোদ সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই আবেদনের কিন্তু সারাদিন নির্বাচন কমিশন এই পুনর্নির্বাচন। এবং তুমি দেখো যে কার্যত যদি বাংলা সিনেমার ক্লাইম্যাক্স বলি, আজকে কিন্তু 26 বিধানসভা নির্বাচনের যেই ফলতা সেটা কিন্তু বারবার ফিরে এসেছে এবং ঠিক ভোটের কয়েক ঘন্টা আগে বা কয়েকদিন আগে যে ক্লাইম্যাক্স দেখলো বঙ্গবাসী, সেটা কার্যত এক কথায় বলা যেতে পারে, যদি পুষ্পার ভাষায় বলি বা জাহাঙ্গীর খানের ভাষায় বলি আমরা, যে কার্যত ফলতার পুষ্পা ঝুঁকে গেল। অপরূপা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশ্বজিৎ হালদারের সাথে এবং যেটা বোঝা গেল যে নির্দিষ্ট একটি সময়সীমা, নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের কিছু বিধি থাকে, সেই বিধি কিন্তু মান্যতা দিয়েই নির্বাচন সম্পূর্ণ হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রার্থীদের নাম প্রত্যাহারের ক্ষেত্রে, মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে যেমন নির্দিষ্ট একটি সময় দিন থাকে, ঠিক তেমনভাবেই কিন্তু নাম প্রত্যাহারের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় থাকে। সেই সময় পেরিয়ে যাবার পরে এখন যদি সেক্ষেত্রে কোনো প্রার্থী বলেন যে তিনি নির্বাচন লড়বেন না, তাহলে কিন্তু সেটা টেকনিক্যালি সঠিক নয়। এবং এক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে যে সাংবিধানিক দিক থেকে দেখতে গেলে কিন্তু এই ধরনের নির্বাচনী বিধিতে এই ধরনের বিষয়কে প্রশ্রয় দেওয়া হয় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে চাইলেও আসলে কি তিনি প্রত্যাহার করতে পারছেন,
সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিনিধি জানিয়ে দিয়েছে যে না, সেটা করা যাবে না, কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ইভিএম মেশিন রয়েছে তাতে কিন্তু প্রার্থীদের নাম, লোগো সমেত সমস্ত কিছু নিয়ে ইভিএম তৈরি হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই এরপরে কিন্তু আর নাম প্রত্যাহারের কোনো অবকাশ থাকছে না। এখন জাহাঙ্গীর খান তিনি আসবেন কি আসবেন না সেটা সম্পূর্ণ তার ব্যাপার, কিন্তু এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছে সিপিআইএমও। সেক্ষেত্রে সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি তথা আইনজীবী, তিনি কি বলেছেন শোনাবো। ফলতার উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস, মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরের প্রথম উপনির্বাচন হিসাব মতো সেই উপনির্বাচন থেকে পাত্তারি গুটিয়ে তৃণমূল কংগ্রেস হাওয়া হয়ে গেলেন, পুষ্পা সে হাওয়া হয়ে গেলেন। কিসের জন্য এত তাড়াতাড়ি হাওয়া হয়ে যেতে হলো? যদিও বা অফিসিয়াল ভাবে নমিনেশন উইথড্র করবার ডেট পেরিয়ে গেছে, ফলে কিভাবে উইথড্র ওরা করেছে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে, কিন্তু কিভাবে তৃণমূল কংগ্রেস দুর্দণ্ড প্রতাপ ডায়মন্ড হারবারের ভাইপো মডেল, ডায়মন্ড হারবার মডেল, গোটা ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 93টা গ্রাম পঞ্চায়েত আর 4টে পৌরসভা বিরোধী শূন্য করে দিয়েছে। এই জাহাঙ্গীর থেকে শুরু করে ভাইপোর মডেল, তার নাম দিয়েছিল, পোশাকি নাম দিয়েছিল ডায়মন্ড হারবার মডেল। আসলে যারা পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডার সাহায্য নিয়ে, টাকা অর্থবল নিয়ে মানুষকে দমিয়ে দিয়ে, মানুষকে ভয় দেখিয়ে যারা বিরোধী শূন্য করে দিনের পর দিন ভোটে জিতেছে, ক্ষমতা থেকে চলে যেতেই মানুষ যেহেতু পাশে নেই, তৃণমূল আজকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। সরাসরি লড়াই বিজেপি বনাম সিপিআইএম, আমাদের সাথে সরাসরি বিজেপির লড়াই। যে কথা আমরা আগেও বলেছিলাম সে কথা আমরা আজকেও বলছি, যে পশ্চিমবাংলায় ক্ষমতা পালা বদলের পরেই প্রথম উপনির্বাচন, সেই প্রথম উপনির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস সরে দাঁড়ালো।